দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলছে? 8, 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট 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 ধারাটি কোন পদ 392? খেয়াল করো, এখানে বলছে কোন পদ, মানে কোন পদ মানে হচ্ছে তোমার এখানে এন এর মান চাইছে। খেয়াল করো যে কোন পদ মানে কি এন এর মান চাইছে। আগেরটা যে আমরা দেওয়া করেছিলাম, আগে যে আমরা এই যে 5 নম্বরটা করেছিলাম, এখানে কি চাইছিল যে 12তম পদ নির্ণয় করে। এখানে কিন্তু এন, আমাদের এন এর মান 12 ধরে আমরা করেছি, কিন্তু এখানে আমাদের কি বলছে কোন পদ 392, অর্থাৎ আমাদের এখানে এন এর মান নাই, কিন্তু এন এর মানটাই আমাদের বের করতে বলছে। এন এর মানটা বের করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলো আমরা অঙ্কটা করি। যে সমান্তর 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 ধারার প্রথম পদ, সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত? 8। সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কত? দেখো আমি আবারও বলছি, এখনো বলি যে সাধারণ অন্তর আমরা বের করবো কিভাবে। দুটা জিনিস খেয়াল করো, যদি আমাদের যে সমান্তর ধারা বের করতে বলে, তাহলে আমরা এটা সেটা মানে দ্বিতীয় পদের থেকে প্রথম পদ আমরা বিয়োগ করব। খেয়াল করো মনোযোগ দিয়া, যদি সমান্তর ধারা বলে তাহলে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বিয়োগ দিব, আর যদি গুণন্তর ধারা বলে তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ আমরা ভাগ করব। কিন্তু এরা যেহেতু সমান্তর ধারা, অর্থাৎ প্রত্যেকটা পদ, যেমন এই পদের থেকে দ্বিতীয় পদের থেকে প্রথম পদ বিয়োগ দিলে 3 আসে, আবার 14 থেকে 11 বিয়োগ দিলে কি 3 আসে, অর্থাৎ সবগুলো কি বিয়োগ দিয়ে গেছে, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কি বিয়োগ দেওয়ার কারণে মিলছে, অর্থাৎ এটা কি সমান্তর ধারা। আর যদি বিয়োগে যদি না মিলতো, যদি ভাগ করলে মিলতো, তাহলে সেটা হইতো কি গুণোত্তর ধারা। যেহেতু এটা সমান্তর ধারা, তাই কি এখন আমরা কি করব, সমান্তর ধারার সাধারণ অন্তরটা আমরা কীভাবে বের করবো, যে 11 থেকে আমরা 8 বিয়োগ দিব। তো 11 থেকে যদি 8 বিয়োগ দিই তাহলে দেখো আমাদের বের হয়ে যাবে 11 বিয়োগ কত 8 মানে 8। তাহলে যদি বিয়োগ দিই তাহলে আমাদের আসবে কত 3। এটাই কি আমাদের সাধারণ অন্তর। এখন আমাদের আরেকটা জিনিস লিখতে হবে, এবং এটা লিখে দিলে ভালো হয়, এন সমান প্রশ্নবোধক, অর্থাৎ আমাদের বাইর করতে হবে কি বলছে, এই এনটাকে আমাদের বাইর করতে বলছে, ঠিক আছে। কারণ এখানে কোন পদ চেয়েছে, অর্থাৎ এন এর মান চেয়েছে। যদি এন এর মানটা তুমি যদি বাইর করতে পারো তাহলে উত্তরটা হয়ে যাবে। তাহলে তখন আমরা লিখি, সুন্দর করে লিখি, দেখো লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে এ প্লাস এন মাইনাস 1 সমান কত 392। ক্লিয়ার? অর্থাৎ আগে আমরা যেভাবে বের করছিলাম এটা কিন্তু সেভাবে বের করা হবে না, কারণ আগে শুধু আমরা এতটুক দিয়ে কিন্তু অঙ্কটা করেছি, কিন্তু এখানে কী চেয়েছে এন এর মান চেয়েছে, আমরা এন এর মান আমরা নিতে পারবো না, এটাকে আমরা এন এর মান ধরতে পারবো না, কারণ আমাদের এন এর মান নাই, এন এর মানটা আমাদের বের করতে হবে। সুতরাং আমরা এভাবে করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ভয় কারবা, এর মান আমরা পাইছি কত 8 দিলাম, প্লাস এখন দেখো আমরা এটার সাথে এটা গুণ দিব, তো এটার সাথে যদি এটা গুণ দিই তাহলে আসবে হলো ডিএন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ডি এর সাথে 1 গুণ দিলে ডি হয়, সমান 392। তারপর দেখো বয়কার বা, এখন 8 লিখলাম আমরা, প্লাস ডি এর মান কত ছিল 3, এন এর মানটা বসাই দিলাম, মাইনাস আবার ডি এর মান কত আছে 3, সমান
392। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো বয়কার বা। তাহলে দেখো এখন আমরা লিখি যে আমরা একটু বড় হোক, সমস্যা নেই না, সমান 392। এটা হলো মাইনাস আছে, হয়ে যাবে কি প্লাস 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু, এতটুকু কোনো সমস্যা হইব না। বা আমরা আবার 3 লিখি সমান, এখন এটার সাথে এটা যোগ করি আমরা। হ্যাঁ দেখো যোগ করলে কত হয়, 392 আর 3 যোগ করলে হলো 395। এটা আছে প্লাসের, এই জায়গায় গেলে কি হয়ে যাবে, মাইনাসের অঙ্ক হয়ে যাবে। দিলাম, আশা করি তোমরা এতটুকু বুঝছো। তাহলে আমরা এন লিখবো। আমরা বিয়োগ দিলে কত হয় বলো তো, আশা করি ঠিক আছে 387। 387 ঠিক আমরা 3 কি করব, ভাগ দেব। তো আমরা ভাগ দিই 3 ভাগ দিব 387, দেখি কত হয়। 3-এর 1 দিয়ে গুণ করলে 3 অক্ষে 3, শেষ। তাকে একটা নিয়ে আসো, 3 দুগুণে 6, 2, এই 7টা বসাও, 3 নং 27 বসায় দাও, শেষ। অর্থাৎ 129। এর মান কত আছে, 129। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো।